মধ্যে 6 মাসের যে শিশু বাচ্চা, ওই শিশু বাচ্চাটা ডাক দিয়া বলে, মা গো, আপনি আমাকে বাড়িতে নেবেন না, এই মুহূর্তে আপনি আমাকে আপনার কুল থেকে ছেড়ে দেন। আমি আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে একটি প্রশ্ন করতে চাই। ওই মহিলা ডেকে বলে, এরে সন্তান, নবীকে তুমি কি প্রশ্ন করবা? সাবধান, বেয়াদবিমূলক কোনো প্রশ্ন করিও না, আল্লাহর হাবিবের মনে কোনো কষ্ট দিও না। ওই সন্তানটা ডাক দিয়া কয়, মা আপনি আমাকে ছেড়ে দাও, নবীকে আমি একটি প্রশ্ন করব। ওই মহিলা কুলটা কি সন্তানটা নামাইয়া দেয় এবং ওই সন্তানটা নবীজির সামনে আবার চলে গেছে, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কেন আপনি আমাকে জিহাদের ময়দানে নিয়ে যান না? আল্লাহর নবী ডেকে বলেন, রে সন্তান, তুমি হলা শিশু বাচ্চা, তোমাকে নিয়ে জিহাদের ময়দানে নিয়ে যাওয়া যাবে না, জিহাদ করা যাবে না, এই জন্য তোমাকে জিহাদের ময়দানে নিতে চাই না। ওই সন্তানটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে জিহাদের ময়দানে নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, জিহাদের ময়দানে যাওয়ার পরে আপনি যখন আপনার সাহাবী ওমর, উসমান, আলী, সালমান ফারসিকে নিয়ে জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ শুরু করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যখন আমার মায়ের খুলের মধ্যে থাকি, আমার মা যখন গর্তের মধ্যে রান্না করে, আমার মা যখন রান্না করে, আমি তাহায়া তাহায়া দেখছি আমার মা আগুন ধরাইতে হইলে সর্বপ্রথম ছোট ছোট লাকড়িগুলা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট লাকড়ির মধ্যে যখন আগুন ধরে, তারপরে আমার মা বড় বড় লাকড়িগুলা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ঠিক সেইভাবে আপনি যখন আপনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দানে যাবেন, যুদ্ধের ময়দানে যাবেন, যখন কাফির বেঈমান হলে যুদ্ধ শুরু করবে, আপনি নবীর গায়ে তীর মারবে, আপনি নবীর সাহাবায়ে কেরামের গায়ে তীর মারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মতো শিশু বাচ্চাকে ওই তীরের সামনে ধরে দিবেন, আমার মতো শিশু বাচ্চা যখন তীরের আঘাতে শহীদ হয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আপনার সাহাবী ওমর সহ্য করতে পারবে না, আপনার সাহাবী আবু বকর সহ্য করতে পারবে না, আপনার সাহাবী সালমান ফারসি সহ্য করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, তারপরে জিহাদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে যাবে, এই জন্য আমি শিশু বাচ্চাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যাও। আল্লাহর নবী ডেকে বলেন, না রে সন্তান, না, তোমাকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না, তোমাকে নিয়ে যুদ্ধ শুরু করা যাবে না। ওই সন্তানটা যখন এই কথা বলল, আল্লাহর হাবিবের সাথে 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 জিবরাইল আমিন আগমন করলেন, ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেন আপনি ওই শিশু বাচ্চাকে জিহাদের ময়দানে নিয়ে যান না? আল্লাহর নবী বলেন, এ জিবরাইল, এই শিশু বাচ্চাকে জিহাদের ময়দানে নিয়ে গেলে যুদ্ধ করা সম্ভব নয়, এই শিশু বাচ্চাকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না। সাথে সাথে জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি নবী মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদের নাম লুট করতেছেন, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মধ্যে রহমতের ফেরেশতা দ্বারা একটা নাম লুট করতেছেন। ও নামের মধ্যে সর্বপ্রথম যার নামটা লেখা হয়েছে, এই নামটাই হলো আপনার এই ছোট্ট সাহাবী। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামদের নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি মহব্বত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যেমনি ভাবে সাহাবায়ে কেরাম মহব্বত করেছেন, ভালোবেসেছেন, ওভাবে আমরা নবীকে মহব্বত করা লাগবে, নবীকে ভালোবাসা লাগবে। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে যখন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, গভীর রজনীতে যখন এই ঘোষণা দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম, ঘুমের চাইতে নামাজ উত্তম। নবীর সাহাবী বেলাল এই ঘোষণা দেওয়ার পরে নবী যখন হুজরা শরীফ থেকে উঠছেন, ওযু বানাইয়া নামাজ আদায় করবেন, তাহায়া যখন হুজরা শরীফের মধ্যে উলঙ্গ অবস্থায় একটা লোক লজ্জাস্থানের মধ্যে হাত দিয়া ডাকা, এমনি সময় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওই যুবককে ডেকে বলেন, এর যুবক, তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি, তুমি কেন এইভাবে দাঁড়িয়ে আছো? ওই যুবকটা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি হলাম আপনার সাহাবী আব্দুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনার রাসূলুল্লাহ আপনার জবান মুবারকে আমার নাম রেখেছেন আব্দুল্লাহ। আমি হলাম সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী ডেকে বলেন, আব্দুল্লাহ, তুমি তো ধনী ফ্যামিলির ছেলে, তোমার বাপ দাদার টাকা পয়সার কোনো অভাব নাই। আরে আমার সাহাবী আব্দুল্লাহ, আজকে আমি নবীর হুজরা শরীফের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছো কেন? আব্দুল্লাহ জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আমি ধনী ফ্যামিলির ছেলে, আমার বাপ দাদার টাকা পয়সার কোনো অভাবে নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো, আমি যখন আপনার রাসূলুল্লাহর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর, আমার চাচা আমাকে নিষেধ দিয়ে দিলেন, রে আমার ভাতিজা আব্দুল্লাহ মুহাম্মাদের দরবারে যাবেন না, মুহাম্মাদের অনুসরণ করবেন না, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করেন। ওগো নবীজি, আমি আমার চাচাকে বললাম, ওগো চাচা, আমি আমার জীবনের চাইতে বেশি মুহাম্মাদের ধর্মকে ভালোবাসি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসি। এমনি সময় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমার চাচা আমাকে দেখে বললেন, ভাতিজা আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, তুমি যদি মুহাম্মাদের ধর্মকে অনুসরণ করো, মুহাম্মাদের ধর্ম মেনে চলো, মুহাম্মাদের ভালোবাসো, রে আব্দুল্লাহ, তোমার বাবার যে ধন দৌলত আছে, তোমার বাবার যে সম্পত্তি আছে, এই সম্পত্তির ভাগ তোমাকে দিব না। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী, আমি আমার চাচাকে জানাইয়া দিলাম, ওগো চাচা, আমাকে দ্বন্দ্ব দিয়েন না, সম্পত্তি দিয়েন না, অসুবিধা নাই ওগো চাচা, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহর পয়গম্বর, আমার চাচা আমাকে দেখে বললেন, রে আব্দুল্লাহ, রে আব্দুল্লাহ, তোমার পরিধানকৃত যে কাপড়, এই কাপড়টা আমার টাকায় দেওয়া। রে আব্দুল্লাহ, তোমার এই পরিধানকৃত কাপড়গুলো খুলে দাও, না হয় মুহাম্মাদের ভালোবাসা ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী, আমার চাচার ধারণা ছিল আমার কাপড়গুলো খুলে দিলে আমি হয়তো আপনি রাসূলুল্লাহর ভালোবাসা ছেড়ে দেব, কিন্তু গো নবীজি, আমি আমার চাচাকে জানাইয়া দিলাম, ওগো চাচা, আমাকে আপনি উলঙ্গ করতে পারেন, আমার কাপড় চোপড় খুলে নিতে পারেন ওগো চাচা, কিন্তু শুনে রাখেন, আমি আমার জীবনের চাইতে বেশি আল্লাহর নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই কথাগুলো শুনি আব্দুল্লাহ, রাসূলুল্লাহ দাউদ এখন আমার সাহাবী আব্দুল্লাহ রে, এই নেও, আমি নবীর পরিধানকৃত চাদর মুবারক দিলাম। রাসূলুল্লাহ পরিধানকৃত চাদর মুবারক খুলিয়া আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, এই চাদর নিয়ে তুমি তোমার লজ্জাস্থান রাখো, তোমার শরীর ঢাকিয়া রাখো। এবং আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ রে, তোমার মনে কোনো আকাঙ্ক্ষা আসেনি, কোনো তামান্না আসেনি, আমি নবী দোয়া করব। আব্দুল্লাহ তখন জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী, দুনিয়ার কোনো তামান্না নাই, দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই ইয়া রাসূলুল্লাহ, আমার মনে একটা আকাঙ্ক্ষা গো নবী, আপনি রাসূলুল্লাহ এই মুহূর্তে আমার জন্য দোয়া করবেন। আপনি রাসূলুল্লাহ জবান মুবারকে বলেছেন, কেউ যদি শহীদ হয়ে মারা যায়, তার কবরের মধ্যে মুনকার নাকির কোনো ফেরেশতা আসে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার কবরের মধ্যে কোনো সওয়াল জবাব করা হয় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মনে একটা তামান্না, আমি শহীদ হয়ে মরতে চাই, আপনি নবী এই মুহূর্তে আমার জন্য দোয়া করেন। আল্লাহর নবী দুই হাত উঠাইয়া দোয়া করলেন, আল্লাহ, আমার সাহাবী আব্দুল্লাহকে তুমি শহীদ হিসাবে কবুল ফরমাও। আল্লাহর নবী যখন দোয়া করলেন, নবীদের দোয়া ডাইরেক্ট কবুল, নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহর নবী দোয়া করলেন, সাথে সাথে নবীর দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তবুকের যুদ্ধে গেলেন, সাহাবী আব্দুল্লাহকে নিয়ে গেলেন। তবুকের যুদ্ধে আর হলো না, ফিরিয়ে আসলেন। রাস্তার মধ্যে আব্দুল্লাহ গড়াগড়ি করে ইন্তেকাল করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহর রাস্তায় যদি কেউ বাহির হয়, রাস্তার মধ্যে মারা গেলেও তাকে শহীদি মর্যাদা দান করা হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে আমার সাহাবীরা, আব্দুল্লাহকে কাফন দাফনের ব্যবস্থা করো, আমার সাহাবী আব্দুল্লাহকে গোসল করাও, কাফন পরাও, আমি নবী দাফনের জন্য আমার সাহাবী আব্দুল্লাহর জানাজার নামাজ পড়িয়ে নিয়ে যাব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম আব্দুল্লাহকে গোসল করালেন, কাফন পরাইলেন। দাফনের জন্য যখন কবরের মধ্যে নিয়ে যাবেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কবরের মধ্যে নামলেন। কবরের মধ্যে নামিয়া সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, রে আমার সাহাবী আবু বকর,
এরে আমার সাহাবী ওমর, কেহ তোমরা কবরের মধ্যে নামিও না, আমি নবী আগে আমার সাহাবী আব্দুল্লাহর কবরের মধ্যে নামবো। নবীজি আব্দুল্লাহর কবরের মধ্যে নামলেন, হাত বাড়াইয়া দিলেন, এরে আমার সাহাবী ওমর, আমার সাহাবী আব্দুল্লাহর লাশটা আমি নবীজির হাত মুবারকের মধ্যে দেও। সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহর লাশটা নবীজির হাত মুবারকের মধ্যে দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর লাশটা হাতের মধ্যে লইয়া আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমার সাহাবী আব্দুল্লাহ এতদিন ছিল আমি নবীর রহমতের ছায়ার নিচে, আল্লাহ আজ থেকে তুমি রবের রহমতের ছায়ায় স্থানান্তরিত করলাম, আল্লাহ আমার সাহাবী আব্দুল্লাহকে তুমি কবুল করো। আল্লাহর নবী যখন দুই হাত উঠাইয়া দোয়া করলেন এবং আব্দুল্লাহর কবরের মধ্যে নবী কান্নাকাটি শুরু করলেন, সাহাবায়ে কেরাম কবরের পাশে নবীর কান্না দেখে কান্না শুরু করেছেন। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে কান্দেন আর বলেন, আব্দুল্লাহ রে, এই লাশটা যদি তোর না হইয়া আমার হইতো, আমার কপাল কত ভালো ছিল, যে কবরের মধ্যে আল্লাহ হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে নামিয়া আল্লাহর নবী দুই হাত উঠাইয়া বলতেছেন, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি, আজ থেকে তুমি মাওলা আমার সাহাবী আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। হাজিরিন ইকরাম, সাহাবীনে জান, সাহাবায়ে কেরাম নবীকে যেইভাবে মহব্বত করেছেন, যেইভাবে ভালোবেসেছেন, ওইভাবে আমরা নবীকে ভালোবাসবো, নবীকে মহব্বত করব। আল্লাহর নবী বলে দিয়েছেন, তোমরা আমার সাহাবীদের জীবনী তালাশ করো, আমার সাহাবায়ে কেরাম যেভাবে আমি নবীকে ভালোবেসেছে, মহব্বত করেছে, ওইভাবে তোমরা আমি নবীকে ভালোবাসো, মহব্বত করো। আল্লাহর নবীর একজন আনসারী মহিলা উহুদের যুদ্ধের ময়দানে কাফির বেঈমান হলে ঘোষণা দিয়ে দিল, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, মুহাম্মদ শেষ, দুনিয়ার জমিনে আর নাই। এই ঘোষণাটা যখন কাফির বেঈমান হলে উহুদের ময়দানে দিয়ে দিল, উহুদের ময়দানের দিকে একজন আনসারী মহিলা আওলাকে সে পাগল দেশে দৌড়ায়। সাহাবায়ে কেরাম দেখে দেখে বললেন, ও মহিলা কোথায় যাও? মহিলা বলে, উহুদের ময়দানে যায়। সাহাবায়ে কেরাম বলেন, ও মহিলা, তোমার বাবা যে উহুদের ময়দানে গিয়েছিলেন, তিনি তো শাহাদাত বরণ করেছেন, উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ হবে না। মহিলা আরো দৌড়ায়, আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ, ওই সাহাবী ডাক দিয়া বলে, ও মহিলা কোথায় যাও? মহিলা বলে, উহুদের ময়দানে যাই। উহুদের ময়দানে গিয়ে লাভ নেই গো মহিলা, তোমার স্বামী যে উহুদের ময়দানে গিয়েছিলেন, তিনি তো শাহাদাত বরণ করেছেন। মহিলা আরো দৌড়ায়, আবার একজন সাহাবী ডাক দিয়া বলে, ও মহিলা কোথায় যাও? মহিলা ডেকে বলে, উহুদের ময়দানে যাই। উহুদের ময়দানে গিয়ে লাভ নেই গো মহিলা, তোমার কলিজার টুকরো সন্তান যে উহুদের ময়দানে গিয়েছিলেন, তিনি শাহাদাত বরণ করেছেন। মহিলা আরো সামনে দৌড়ায়, আরেকজন সাহাবী ডেকে বলে, ও মহিলা কোথায় যাও? উহুদের ময়দানে যাই। উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই, তোমার ভাই যে উহুদের ময়দানে গিয়েছিলেন, তিনি তো শাহাদাত বরণ করেছেন। এবার মহিলা নবীর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, রে আল্লাহর নবীর সাহাবীরা, আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়েছে সংবাদ শুনেছি, আমার কলিজার টুকরা বাবা উহুদের ময়দানে শহীদ হয়েছে সংবাদ শুনেছি, আমার কলিজার টুকরা সন্তান উহুদের ময়দানে শহীদ হয়েছে সংবাদ শুনেছি, আমার কলিজার টুকরা ভাই উহুদের ময়দানে শহীদ হয়েছে সংবাদ শুনেছি, কিন্তু এখনো সংবাদ শুনি নাই, দিনের নবী, রহমতের নবী এখনো উহুদের ময়দানে জিন্দা আসেননি। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামদের নবীর প্রতি ভালোবাসা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী ওমরকে ডেকে ডেকে বললেন, আমার সাহাবী ওমর রে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার জানের চাইতে বেশি আমি নবীকে মহব্বত তা করবে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরকে নবী ডেকে বললেন, আরে ওমর, আমি নবীকে তুমি কি পরিমাণ মহব্বত করো, আমি নবীকে কি পরিমাণ ভালোবাসো? হযরত ওমর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি হযরত ওমরে আপনার রাসূলুল্লাহকে আমার মা বাবা সন্তান সন্তানাদি আমার ধন দৌলত যা কিছু আছে সব কিছুর চাইতে আপনার রাসূলুল্লাহকে ভালোবাসি, আপনার রাসূলুল্লাহকে মহব্বত করি, কিন্তু ইল্লা নাফসি, ও নবী, আমার জানের চাইতে বেশি না, আমার নফসের চাইতে বেশি না,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বললেন, আমার সাহাবী ওমর রে, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। হযরত ওমর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, পরিপূর্ণ মুমিন হতে হলে আমার কি করা লাগবে? আল্লাহর নবী বললেন, আমার সাহাবী ওমর, তোমার জানের চাইতে বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত করা লাগবে। হযরত ওমর বাড়িতে গিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন, হায় রে হায়, আমার জীবনের যা কিছু আছে, মা বাবা, সন্তান সন্তানাদি, টাকা পয়সা, ধন দৌলত, সব কিছুর চাইতে রাসূলুল্লাহকে ভালোবাসলাম, মহব্বত করলাম, আমার জানের চাইতে রাসূলুল্লাহকে মহব্বত করলাম না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমি সাহাবী ওমর এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। কি করলাম? কিছুক্ষণ পরে আবার দরবারে রিসালাতে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে আমি উমরে আপনার রাসূলুল্লাহকে আমি আমার জানের চাইতে বেশি মহব্বত করি, আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডেকে বললেন, আল আন ইয়া উমর, ও আমার সাহাবী উমর, এই মুহূর্তে তুমি পরিপূর্ণ মুমিন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার জানের চাইতে বেশি রাসূলুল্লাহকে মহব্বত না করবে, রাসূলুল্লাহকে ভালো না বাসবে। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছেন বিদায় সাহাবায়ে কেরামের এত মর্যাদা, সাহাবায়ে কেরাম এত মর্যাদাপূর্ণ হয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ থেকে আইলেন, সাহাবায়ে কেরামদেরকে নবী ডেকে আনলেন, আরে আমার সাহাবীরা, আরা দাখালতুল জান্নাতা, আমি